সবাইকে স্বাগত জানাই। প্রিপারেশন এসপি একাডেমির পক্ষ থেকে সামনে আগত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি পরীক্ষাকে কেন্দ্র করে লাইফ সায়েন্স এসএলএসটি 9, 10 এবং 11, 12 এর সিলেবাস থেকে আমরা পরীক্ষার উপযোগী যে সমস্ত কোশ্চেন সেটি দ্য 10 মিনিটস শো এর মাধ্যমে প্রত্যেক দিন 10টি করে এমসিকিউ আমরা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। তো আজকেও আমরা এই এপিসোড 6 এর মাধ্যমে মেজর ইম্পর্টেন্স যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে তো তারই 10টি কোশ্চেন পেপার আমরা তোমাদের সামনে নিয়ে আসি। তো প্রত্যেক দিনের মতন তোমরা এই 10টি কোশ্চেন পেপার যখন দেখবে কে কটা ঠিক করতে পারছো অবভিয়াসলি তোমরা কমেন্টে জানাবে কার কত স্কোর হচ্ছে। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1, একটি হার্বেরিয়াম সিট এবং হার্বেরিয়াম লেভেল এর প্রস্থ এবং দৈর্ঘ্য যথাক্রমে কি? অর্থাৎ একটা হার্বেরিয়াম সিটের যদি আমরা দেখি তার টোটাল যে আয়তন বা তার দৈর্ঘ্য প্রস্থ কত হতে পারে। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ 28.75 ইন্টু 41.25 সেন্টিমিটার এটা হার্বেরিয়াম সিটের, আর যেটা লেভেল থাকবে সেটা 4.5 ইন্টু 7.5। ঠিক আছে, তো এটা হয়ে যাবে লেন্থ, এটা ব্রেথ, আর এটা হচ্ছে লেন্থ, এটা ব্রেথ। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 2, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হার্বেরিয়াম হলো কোনটি? তো দেখো লার্জেস্ট হার্বেরিয়াম ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তো তোমরা জানো যে আমাদের ওয়ার্ল্ডের সাপেক্ষে যদি আমরা লার্জেস্ট হার্বেরিয়াম দেখি তাহলে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন যেটা কিউ ইংল্যান্ডে রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমরা অপশন বি এর সাথেই অ্যান্সার করে আসবো। চলো কোশ্চেন নাম্বার 3, ভারতবর্ষের মধ্যে যদি সবচেয়ে বড় হার্বেরিয়াম সেটা কোনটি? তো এটা আমরা সবাই জানি আমাদের রাজ্যেই রয়েছে, সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম, শিবপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ। আচ্ছা, পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরনো বোটানিক্যাল গার্ডেন হিসাবে ধরা হয় কাকে? ঠিক আছে, দ্য ওল্ডেস্ট বোটানিক্যাল গার্ডেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ কনসিডার্ড টু বি ড্যাশ। তো দেখো এটা তোমরা যারা জানো তোমরা বুঝতে পারছো যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পিসা বোটানিক্যাল গার্ডেন, যেটা আমাদের ইটালিতে রয়েছে। ঠিক আছে, ইটালিতে রয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আচ্ছা, তোমাদের যদি এই ধরনের সাজেস্টিভ কোশ্চেন পরীক্ষার আগে নিজেকে প্রিপেয়ার করতে চাও তাহলে আমাদের প্রিপারেশন একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য দুটো কোর্স নিয়ে আসা হয়েছে। একটা প্রাইম বেচ কোর্স 1.0 আর একটা দেখতে পাচ্ছ যে তোমরা প্রাইম বেচ কোর্স 2.0। ঠিক আছে, তো এই দুটো কোর্স আমরা মূলত প্রত্যেক দিন তোমাদের মানে সামনে ক্লাস নিয়ে আসি। ঠিক আছে, এবং যেটা এসএলএসটি 9, 10 এবং 11, 12 দুটোকেই কভার করে। তো এখানে তোমরা জানো যে থিওরি, রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস, তার সাথে মডেল কোশ্চেন পেপার সবটাই কিন্তু থাকছে। ঠিক আছে, এবং পিডিএফ নোটসটাও থাকছে। এছাড়া যদি তোমরা কেউ শুধু এমসিকিউ প্র্যাকটিস করতে চাও লাইভ ক্লাসে এসে, তাহলে ডু অর ডাই বেচ কোর্স 1 যেটা আমরা এসএলএসটি 9, 10 কে শুধু প্রোভাইড করি, আর যেটা এসএলএসটি 11, 12 সেটা তোমরা জানো ডু অর ডাই বেচ 2। ঠিক আছে, এছাড়া তোমরা যদি কেউ মডেল কোশ্চেন পেপার বেচ কোর্সে জয়েন করতে চাও তাহলে সেটা 3, 4, 9। আর যদি কেউ শুধুমাত্র ইবুক নিতে চাও সাজেস্টেড এমসিকিউ মডেল কোশ্চেন পেপার এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 9, 10 এর জন্য তাহলে সেটা 3, 4, 9। আর যদি তোমরা 11, 12 এর যদি ইবুক নিতে চাও তাহলে সেটা 400। আর যদি কেউ শুধুমাত্র তোমরা সাজেশনটা নিতে চাও যেটা 9, 10 এবং 11, 12 তাহলে সেটা 444। ঠিক আছে, এছাড়া আমাদের আরো দুটো কোর্স রয়েছে। একটা দেখতেই পাচ্ছ যে এসএলএসটি লাইফ সায়েন্সের জন্য যেটা 9, 10 সেটা সম্পূর্ণ চ্যাপ্টার ধরে যদি পিডিএফ নোটস নিতে যাও তাহলে 799। আর যদি তোমরা 11, 12 এর পুরো সিলেবাসের পিডিএফ নোটস নিতে চাও তাহলে সেটা কিন্তু 999। ঠিক আছে, চলো তো আমরা কোশ্চেন নাম্বার 5 এর দিকে চলে যাই। তো দেখতে পাচ্ছ যে কোশ্চেন নাম্বার 5 বলছে পুষ্প উপত্যকা বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স যে বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত। ঠিক আছে, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইনক্লুডস হুইচ বায়োস্ফিয়ার রিজার্ভস। ঠিক আছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই নামে কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি পরিচিত? তো তোমরা জানো যে এটা উত্তর হয়ে যাবে কি নন্দা দেবী, তাই তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নন্দা দেবী ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 6, তো বলছে এ স্পিসিস দ্যাট ক্যান ইউটিলাইজ অল রিসোর্সেস অফ এন এনভায়রনমেন্ট উইদাউট কম্পিটিশন। ঠিক আছে, তাহলে কোনো প্রজাতি যদি প্রতিযোগিতা ছাড়াই পরিবেশের সমস্ত উপকরণ ব্যবহার করতে পারে তাহলে সেই নিচকে আমরা কি বলি? ঠিক আছে, তো সেটাকে আমরা মেনলি ফান্ডামেন্টাল বা প্রাথমিক নিচ বলি। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 7, আচ্ছা পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ যে রাজ্যে অবস্থিত, অর্থাৎ আমরা দেখতে পাই কোথায় না মধ্যপ্রদেশে, তাই না? আমরা মধ্যপ্রদেশে পাঁচমারি
যে তোমার হচ্ছে কি বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা আমরা অবস্থান দেখতে পাই। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, বলছে যে ক্রায়ো প্রিজার্ভেশন, ঠিক আছে, ক্রায়ো প্রিজার্ভেশনের যে আমরা একটা কম্পাউন্ড ইউজ করি কি জন্য না ভিট্রিফিকেশনের জন্য। তো সেই ভিট্রিফিকেশনের জন্য যে যৌগটা আমরা ব্যবহার করি তার নাম কি? তো এটা অপশন বি হয়ে যাবে, ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 9। যে দেশে বৃহত্তম বীজ ব্যাংক অবস্থিত অর্থাৎ লার্জেস্ট সিড ব্যাংক ইজ লোকেটেড, এটা তোমরা জানো যে নরওয়েতে রয়েছে, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 10। বিশ্ব অরণ্য দিবস পালিত হয়, দ্য ওয়ার্ল্ড ফরেস্ট ডে ইজ অবজার্ভড। তো তোমরা সবাই জানো যে 21 মার্চ। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো কার কত স্কোর হলো অবভিয়াসলি তোমরা জানাবে। আর যদি কেউ তোমরা এই ধরনের কোশ্চেন আরো বেশি করে প্র্যাকটিস করতে চাও তাহলে তোমাদের জন্য এই দুটো কোর্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা ডুও ডাই বেচ কোর্স 1 এবং ডুও ডাই বেচ কোর্স 2। ঠিক আছে, এটা এটা যেটা রয়েছে তোমাদের ডুও ডাই বেচ কোর্স হচ্ছে 1, যেটা মেনলি SLST 9-10 এর জন্য, আর যেটা বেচ কোর্স 2 যেটা রয়েছে সেটা 11-12 এর জন্য। ফিসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে মাত্র তোমার হচ্ছে কি 449, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টিচমেন্ট অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস করানো হয় সোম, বুধ, শুক্র, রবি। ঠিক আছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি এই 4 দিন কিন্তু লাইভ ক্লাস করানো হচ্ছে। ঠিক আছে, এছাড়া তোমরা জানো যে আমরা যে সমস্ত আদার্স যে নোটসগুলো দিই সেটা অলরেডি আগে বলেছি। তো এখানে যদি এই পিডিএফটা কেউ পেতে চাইছো তাহলে অবভিয়াসলি ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ যেটা আমাদের অফিসিয়াল, সেখানে তোমরা জয়েন করে যাও, এই পিডিএফটা তোমরা সেখানে পেয়ে যাবে। ধন্যবাদ।